তো হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়েছি আমরা ইয়ের দিকে। তো একটু এগরা যাবো, একটু দেখি কেমন, একটু অফিসে যেতে হবে এগরা। হঠাৎ করে বেরিয়ে পড়লাম, ভাবলাম চলো তোমাদেরকে একটু ভিডিও দিই, তোমরা একটু ভিডিও দেখো। একটু চলো বেরোতে বেরোতে চেষ্টা করলাম তোমাদেরকে একটু ভিডিও দেওয়ার। তো এটা আমার গ্রাম, তো এখান থেকে বেরোচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে জেঠথান, তো আমাদের গ্রাম থেকে একটু দূরে। বেশি দূর নয়, যত সম্ভবত হবে আমাদের ঘর থেকে এগরা হচ্ছে 8 কিলোমিটার, 8 থেকে 9 কিলোমিটার এরকম হবে। তো অনেকদিন থেকে ভিডিও ছাড়া হয়নি, সেদিন ভুলে গেছিলাম তোমাদেরকে ভিডিও দিতে। ছাড়া হয়নি, চেষ্টা করছিলাম, আনতে পারছিলাম না। চেষ্টা করবো আরও তোমাদেরকে ক্লিপ দেবো, একটা একটা করে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা দেখে আমাকে আরও সাপোর্ট করো, তোমরা দেখে যাতে আরও খুশি হও। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, বাজার বার আজকে এদিকে বাজার হচ্ছে। এই যে বাজার বারে দেখো তোমরা। তো আজকে আমার গ্রামেও আজকে বাজার। তো আজকে বৃহস্পতিবার, তো আমার গ্রামেও বাজার হয়, আর এখানটাও বাজার। আম, কত আম। আজই আসুন আমাদের কাউন্টারে। আমাদের ঠিকানা সিংহাসি বিষয়ক বাজার, রাসন, দুর্গাপুর। হ্যাঁ মশাই, আপনাকেই বলছি। সুস্থ থাকতে চান তাহলে তো এই যে বাজার বসে এখানটায়, এখানটা হচ্ছে সবজি বাজারটা বসে এই দিকটায়। আর এটা হচ্ছে তোমাদের দীঘা যাওয়ার রুট, আমাদের দীঘা যাওয়ার জন্য এই রুটটা। আর এটা হচ্ছে মাছ বাজার। লরিটা আটকে গেল বলে দেখাতে পারলাম না, যে মাছ বাজারটা। তো খুব ভাল লাগে অ্যাকচুয়ালি গাড়ি দিয়ে বেরোতে, এরকম করে খুব ভাল লাগে। তো চেষ্টা করবো আরও ভিডিও দেওয়া তোমাদেরকে, হ্যাঁ, এরকম ছোটো ছোটো করে ক্লিপ করে ভিডিও দেওয়ার। তো এটা হচ্ছে মন্দির, মা কালী মন্দির। ওইটা হচ্ছে শিবনাথ মন্দির, হচ্ছে শিব মন্দির আছে। আমাদের হচ্ছে এটাও এটা হচ্ছে দেওয়ানি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে কালীঘাট, আর এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদী বাস স্ট্যান্ড। তো এটা সোজা যে রাস্তাটা যাচ্ছে, ওটা হচ্ছে বালিগাঁও হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে একেবারে
মাতা শনি দেবের মন্দির। তো খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি বাইক চালাতে আর রাইড করতে। তো আমাদের একটা প্ল্যান রয়েছে সিকিম যাওয়ার। তোমরা শীঘ্রই তোমরা জানতে পারবে কবে যাচ্ছি আমরা। সিকিম যাওয়ার একটা প্ল্যান আছে। জানি না কোথায় যাচ্ছি কেন, মনে হয় প্রথমবার ভিডিও করছি ওই জন্য হয়তো তোমরা সাপোর্ট করে যাতে আরও মানে ভিডিওটা করতে পারি এবং তাদের আমার ওখানটা আমি কমাতে পারি। তো এখনই বুঝতে তো পারছি না কেন আমি এতটা নার্ভাস হয়ে যাচ্ছি ভিডিও বানানোর জন্য। তো তোমরা বলতে থাকো, করতে থাকি আমি। চলো বলতে বলতে এখানে স্পন্দন, এটা এখানে অনেক অনেক পরিমাণে হসপিটাল আছে। তো তোমরা পারলে অনেকে কমেন্ট করতে পারো এগুলা এরকম ডাক্তার কোথায় বসে, কেমন কি, আমি বলে দিতে পারবো, চেষ্টা করে বলে দিতে পারবো। কেননা এখানেই যেহেতু বাড়ি আমার, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। এখানে অনেক আছে। তো এটা স্মার্ট। তো বেরোনোর চেষ্টা করছি, বেরোতেই পারছি না। আর যেতে কি পারবো না। দেখছি টেকারের ভিতর থেকে মেয়েটা দেখে হাসছে, চ্যানেল সাবস্ক্রাইব করছে। তো সাবস্ক্রাইব করার কিছু নেই। তো আস্তে আস্তে দেখি বেরোতে পারি নাকি। তো বেরোতে পারছি না। লাইফে প্রথম চ্যানেল খুলেছি, কষ্ট তো করতে হবে। আরে ইয়ার বেরোতে পারবো না বস। বেরিয়ে গেছি। আস্তে আস্তে অফিসের দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে নীলামোড়, আমাদের অনেকটা উন্নতি করে দিয়েছে। তো আগে যেরকম দেখেছিলাম তো এখন সেরকম নেই, যতটা অনেকটা উন্নতি করেছে আমাদের এগরা। তো তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। এখানে বিরিয়ানি আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, তারপরে আর্সেনাল আছে, হ্যাঁ, ভারত বিরিয়ানি, কত বিরিয়ানি খুলে দিয়েছে। শুধু বিরিয়ানি কাউন্টার খুলে চেষ্টা করবো আমি একবার চেষ্টা করবো তোমাদেরকে বিরিয়ানি খেয়ে একবার রিভিউ দিতে, আমাদের এগরার বিরিয়ানি কেমন। তো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, এগরা বাস স্ট্যান্ড। এটা হচ্ছে পুলিশ স্টেশনে কালী মন্দির। এদিকে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের পৌরসভা।
নিশ্চিত বালেশ্বর 113 কিলোমিটার, মেদিনীপুর হচ্ছে এখান থেকে 78, খড়গপুর 67 আর বাঁকুড়া হচ্ছে 183 কিলোমিটার। তো চলে এসেছি বলতে তো অফিসে। তো চলো বন্ধুরা, তো অফিস থেকে বেরিয়ে তারপরে আমি ভিডিও অন করছি, তো তারপরে আমি দেখাচ্ছি আবার ঘর ফেরার পথে। চলো টাটা। তো গাইস অফিসের কাজ শেষ বন্ধুরা। তো এটা হচ্ছে বং পিজ্জার ঠিক নিচে আমাদের অফিসটা। তো চলো এবারে বেরোই এখান থেকে। তো অফিসের কাজ শেষ হলো। তো এটা হচ্ছে K99, অনেক ফেমাস K99। তো চলো এবারে যাই। সরি বললাম না, আমার পিছন সাইডে যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে সেন্ট্রাল হয়ে একেবারে চলে যাচ্ছে খড়গপুর মেদিনীপুরের দিকে। তো আমি আবার যাচ্ছি ঘরে ফেরার পথে। হ্যাঁ, তো চলো বন্ধুরা আস্তে আস্তে দেখতে থাকো। তো তোমাদেরকে যেটা বলছিলাম, বিরিয়ানি কাউন্টারে যে এখানটা আছে কলকাতা আশীর্বাদ বিরিয়ানি, ভবানী সুইটসের পাশে ঠিক হচ্ছে প্রাইমার্ট ওর ঠিক অপোজিট সাইডে। তো এটা দীঘা মোড় যেটা বলেছিলাম, ওটা যাচ্ছে হচ্ছে কাঁথির দিকে। তো এবার ট্রাই করবো কাঁথি যাওয়ার। ওরা রোডটা তোমাদেরকেও দেখাচ্ছিলাম, ওটাও কাঁথির দিকে যাচ্ছে, তো এটাও কাঁথির দিকে যাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা। এটা কালী মন্দির, এটা কালী মন্দির। তো দীঘা মোড়ের ঠিক পাশে এটা কালী মন্দিরটা। তো যে হসপিটালটা বলেছিলাম সুপার স্পেশালিটি হসপিটাল, এগরা থেকে তোমরা যদি কেউ কাঁথি থেকে আসো তাহলে এগরা দীঘা মোড়ে নামবে। এগরা দীঘা মোড়ে নেমে বেশি দূর নয়, কিছুটা পথ এসেই হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালটা। আর যদি কেউ খড়গপুর দিক থেকে আসো তাহলে হচ্ছে সেম দীঘা মোড়ে নেমে কিছুটা এলে টোটোওয়ালাকে বললে 10 টাকা নেবে, টোটোকে বললেই ওটা ঠিক পৌঁছে দেবে। তো বন্ধুরা দীঘা যাবো নাকি? তো যাবো, পরে যাবো, গেলে তোমাদেরকে নিশ্চিত ভিডিও দেবো। তো পাওয়ার হাউসটা বেশি দিন নয়, কিছুদিন আগে বাস্ট হয়ে গেছিলো। এই যে একটা মেশিন থাকে একটা, ওটা বাস্ট হয়ে গেছিলো। তো ওটা বাস্ট হয়ে যাওয়ার কারণে পুরো আকাশটা পুরো নীল আকাশ হয়ে গেছিলো। যে নীল আকাশটা রাত্রেবেলা থাকে না, কালো থাকে, ওটা পুরো নীল আকাশ হয়ে গেছিলো। তো ওই জিনিসটা সত্যি কথা বলতে গেলে একটা ভয়ানক জিনিস ছিল। বলতে গেলে যারা ওইখানে ছিল আপনার ওই পাওয়ার হাউসের ওখানে এর কাছে, মেশিনের কাছে, ওদের দ্বারা কী অবস্থাটা হয়েছিল ভাবুন তাহলে। বাস হয়ে গেছিলো যখন। চলো বন্ধুরা, কথা বলতে বলতে যাবো, কথা বলতে বলতে কাজ করবো, সবই কথা বলতে বলতে হবে। তোমাদেরকে নিয়ে আমার কাজ। চলো ভিডিও এনজয় করতে থাকো তোমরা, পাশে থেকো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে লেট শুভ্র নামে চ্যানেল, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে হচ্ছে আপাতত নেই, আছে লেট শুভ্র নামেই, কিন্তু আপাতত ছাড়া হয় না ভিডিও। তো ওটাও চেষ্টা করব পরে ছাড়ার ভিডিও। তো দেখতে থাকো, আর বেশি করে একটু শেয়ার করো যাতে আরও কিছু মানুষের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা।
তো একটু নার্ভাস ফিল হচ্ছে, ওই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, অনেকটাই পরিমাণে একটু ভুলভাল কথা বলে ফেলছি। তো ওটা বেশি কিছু না, ওটা নার্ভাসের জন্য, প্রথম ভিডিও করছি তো নার্ভাস তো হবেই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা, আস্তে আস্তে যাচ্ছি ঘরের মধ্যে। তো চলো তোমাদের কাছে গিয়ে আমি দেখাচ্ছি। তো আসার সময় দেখাতে পারিনি, যাওয়ার সময় ঘর যাওয়ার সময় দেখাচ্ছি যে মাছ বাজার। তো অনেক বড় বড় মাছই বিক্রি হয়, তো যদি নিতাম তাহলে দেখাতাম, যেহেতু নিতে পারছি না, কারণ না আমার বাড়ির পাশে একটা দাদু মারা গেছে। তো আমাদের জানো তোমরা ওটাকে কি বলে, ওটা চলছে। তো এটা হচ্ছে দীঘা যাওয়ার রুট, যেটা বলেছিলাম তোমাদেরকে। তো এদিকে সবজি বাজার বসছিল, তোমাদেরকে বলেছিলাম। চলো আস্তে আস্তে ঘরের পথে যাই। এটা হচ্ছে পুঁজি বাজার, পুঁজি বাস স্ট্যান্ড। তো এই জিনিসটা, এই ধান কাটা মেশিনটা এখন প্রচুর চলছে, প্রচুর পরিমাণে চলছে এখন। যেহেতু এখন ধান কাটার সিজন, তো এটা এখন প্রচুর পরিমাণে চলছে, আর এর জন্য গাড়ি প্রচুর জাম হচ্ছে। অনেক মানুষের সুবিধাও হচ্ছে, মাঠে গিয়ে না কেটে এখানটা এই মেশিনের দ্বারা কাটা। তো বলতে বলতে আমার গ্রামে ঢুকে গেলাম। তো আমার যেহেতু গ্রাম শহর নয়, অ্যাকচুয়ালি এই রোডটা যাচ্ছে হচ্ছে উড়িষ্যার দিকে, সম্ভবত আমি শুনেছিলাম এটা হাইওয়ে হবে, ডাইরেক্ট গিয়ে ধলেশ্বরে লাগবে, ধলেশ্বরে শুনেছিলাম। যদি হয়ে যায় তো খুব ভালোই হয়, অ্যাকচুয়ালি যদি হয়ে যায় খুব ভালো হয়। চলো বলতে বলতে ঘরে ঢুকে গেলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে আমি ঘরে ঢুকে গেছি। তো এটা হচ্ছে আমাদের বাজার, তো এটা মার্কেট। তো এটা পোকা ঢুকে গেছে গাইস, ঘরে গিয়ে বের করতে হবে। চলো, তো পোকাটা আমার ঠিক চোখের সামনে ঠিক ঘুরঘুর করছে, না করতেও পারছে না আর ইয়ে করতেও পারছে না। তো গাড়িটাকে গ্যারেজ করে দিলাম। তো চলো উপরে তুলে দেবো, তাহলে তুলে দিই। তো এটা আমার ঘর, চলে এসেছি ঘরে। এটা আমার বাজার হচ্ছে, ঠিক আমার ঘরের সামনেই হচ্ছে বাজার ঘর। তো গাইস চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করবো। তো চলো টাটা।